আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি একেবারে মিষ্টির মতো আছেন। চলুন শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই পর্বে আমরা কার্যপত্রের ছকটা টানা শিখব মাত্র 1 মিনিটে। কি কথাটা শুনতে ভালো লাগছে না? লাইক দিয়ে দেন একটা। চলুন তাহলে কথা না বলে শুরু করি। আপনারা প্রথম সাইডটা একটু বড় করে নেবেন, ঠিক এর মাঝখানে এরকম একটা ফোঁটা দিয়ে একটা দাগ টেনে নেবেন। এরপর হচ্ছে কি দেখবেন আমার কয়টা সারি টানতে হবে, এটা কিভাবে বোঝা যায়? ধরেন আমার এই পোস্টে একটা রেয়ামিল দেওয়া আছে, বোঝার জন্য বলতেছি। ওই রেয়ামিলটার ভিতর ধরেন হচ্ছে আপনার কয়টা হিসাবের নাম আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা ধরেন। তাহলে 8টা আছে আমার সেই হচ্ছে কি হিসাবগুলো। 8টার সাথে আপনার 6টা বা 7টা হিসাব জুড়ে টোটাল কয়টা ঘর হয় সেটা আগে বের করবেন। তাহলে 8 6 14। তাহলে আমরা এখানে 14টা হচ্ছে কি করব, আপনার সারি টানবো। তা আগে আপনি পয়েন্ট করে নেন 14টা আপনি কিভাবে, তাহলে আপনার সুবিধা হবে দাগটা টানতে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। চলেন এবার বিন্দুগুলো দেখে আপনি কি করেন, দ্রুত টান দিয়ে দেন। 1 2 3 4 5 6 7, একটু ছোট বড় হলে সমস্যা না, 8 9 10 11 12 13, এই হলো 14। এবার আপনি কি করেন, এটাকে ঘুরিয়ে ফেলেন। আচ্ছা, ঘোরানোর পর দেখেন কি হলো, হিসাবের নাম রেওয়ামিল, সমন্বয় সমন্বিত রেওয়ামিল, বিশদ আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী। এখন আমরা ডেবিট ক্রেডিট দিব, ডেবিট ক্রেডিট ডেবিট ক্রেডিট ডেবিট ক্রেডিট ডেবিট ক্রেডিট ডেবিট ক্রেডিট। এই দেখুন শিক্ষার্থী বন্ধুরা, মাত্র আপনার 1 মিনিটের ভিতর আমরা কিন্তু ছকটা টেনে ফেললাম। বুঝতে পেরেছেন? এইবার দেখি আমাদেরকে অঙ্কে কে আটকায়। তার মানে যত তাড়াতাড়ি আমরা হচ্ছে কি ছকটা টানতে পারবো, তত তাড়াতাড়ি আমরা কি করতে পারবো, অঙ্কটা শুরু করতে শেষ করতে পারবো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ধৈর্য সহকারে দেখলেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের অনেক বেশি উপকারে আসতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।